আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর সমাজের বিভিন্ন স্তরে তীব্র আলোড়ন দেখা দিয়েছে। এসএসসি চেয়ারম্যান বলেছেন, সুপ্রিম কোর্টের আদেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে কমিশন প্রস্তুত। মালদার মোথাবাড়ির ঘটনা বিস্তারিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অবহিত করা হবে বলে জাতীয় মহিলা কমিশন জানিয়েছে। রাজ্যের তরফে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করা হয়েছে। রামনবমীকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন বিভিন্ন স্পর্শকাতর জেলায় বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। মিড ডে মিলে খাবারের গুণগত মান বজায় রাখতে সব সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সরেজমিনে নজরদারি চালাবে রাজ্য সরকার। আজ অন্নপূর্ণা পুজো, শক্তির বিশেষ রূপে দেবীর আরাধনা চলছে। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর সমাজের বিভিন্ন স্তরে তীব্র আলোড়ন পড়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সরকার যোগ্য অথচ চাকরি হারানো শিক্ষকদের পাশে থাকবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। গতকাল সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী দাবি করেন, এসএসসি যোগ্য ও অযোগ্য প্রার্থীদের ভাগ করতে পারেনি বলে যে প্রচার চলছে তা ঠিক নয়, বরং আদালতই তা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি। এই রায় পুনর্বিবেচনা করার জন্য ফের সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে কিনা সেই সিদ্ধান্ত এসএসসির বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সুপ্রিম কোর্টের আদেশ মতো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য এসএসসিকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। এ ব্যাপারে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। কমিশন নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে। যোগ্য প্রার্থীদের যে সুযোগ সুবিধার কথা আদালত বলেছে সে কথা মাথায় রেখেই নিয়োগ করা হবে। পাশাপাশি কেউ অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে এলে তাকে পুরনো জায়গায় আবেদন জানাতে হবে বলেও চেয়ারম্যান জানান। কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কেউ আসেন হতে পারে, সেই তথ্য আমাদের কাছে নেই। এটা যিনি প্রার্থী আজকে তার চাকরি নেই, এটা তার পক্ষেই জানা সম্ভব যে আমি কোনো একটা সরকারি দপ্তর থেকে এখানে এসেছি। সুতরাং তিনি আবেদন করবেন, আমি এই রায়ের জন্য আমার স্কুল সার্ভিস কমিশনের এই চাকরিটা আমার আজকে নেই, আমি ফিরে যেতে চাই। মহামান্য শীর্ষ আদালতের এই রায়টা তার সমর্থনে আছে। বিজেপি চাকরি বাতিল হওয়া প্রার্থীদের দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছে। দিল্লিতে গতকাল সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এই চাকরি বাতিলের জন্য মমতা ব্যানার্জি দায়ী। তাই যেসব প্রার্থীর বেতন বন্ধ হয়ে যাবে তাদের তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দিতে হবে। অন্যদিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও লাগাতার প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে। অধ্যাপক সংহতি মঞ্চ চাকরি বাতিলের জন্য সরাসরি রাজ্য সরকার ও এসএসসিকে দায়ী করেছে। আবুটার সাধারণ সম্পাদক গৌতম মাইতি অবিলম্বে স্বচ্ছ ও আইনানুগ নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি জানান। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি গতকাল বিকাশ ভবন অভিযান করে শিক্ষা দপ্তরে স্মারকলিপি জমা দেয়। যোগ্যদের নিয়োগ করা না হলে আগামী দিনে বৃহৎ আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শ্রমিক সংগঠন সিটু গতকাল এক বিবৃতিতে এই দুর্নীতির সঙ্গে যুক্ত সকলের শাস্তি নিশ্চিত করতে বলেছে। আজ রাজ্য জুড়ে তারা বিক্ষোভ কর্মসূচিরও ডাক দিয়েছে। মালদার মোথাবাড়ির ঘটনা বিস্তারিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জানানো হবে বলে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার জানিয়েছেন। গতকাল তিনি মোথাবাড়ির একাধিক এলাকা পরিদর্শন করে মহিলাদের সঙ্গে কথা বলেন। মোথাবাড়ির ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানিয়ে 15 দিনের মধ্যে জেলা শাসক ও পুলিশ সুপারকে রিপোর্ট জমা দিতে বলেন তিনি। এর মধ্যে কোনো উগ্রপন্থী বলতে পারেন বা যে কোনো র্যাডিক্যাল অর্গানাইজেশনের হাত থাকা খুব অস্বাভাবিক নয়। আমি এইগুলো রেকমেন্ডেশনে পাঠাবো যাতে এইগুলোর দিকে নজর দেওয়া হয়, কারণ স্থানীয় কেউ এটা করেছে বলে কেউ সেভাবে রিপোর্টও করেনি। হতে পারে দু একজন ছিল। আলটিমেটলি যে ইন্টেনশন নিয়ে তারা করছে এবং সমাজের মধ্যে যে এই ভেদাভেদ সৃষ্টি করে একটা দাঙ্গা খুন এইসব জিনিসগুলো রাজধানী চলছে, এগুলোর কিন্তু সলিউশন হচ্ছে না, করছে তাদের শাস্তি হচ্ছে না, তারা করে যাচ্ছে। অন্যদিকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল গতকাল বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেই দাবি করেন তিনি। গুজব এবং উস্কানিমূলক মন্তব্যেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে তাঁর দাবি। সেখানকার রিপোর্ট তৈরি করে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর কাছে তা পেশ করা হবে বলেও তিনি জানান। সমস্যা তো খানিকটা আছে এবং সেটা দু তরফেরই সমস্যা আছে। আমরা সব জায়গাগুলি ঘুরে দেখি, যেটা হয়েছে সেটা অভিজ্ঞত নয়। আমরা কখনোই এই কোনো সুস্থ মানুষ চায় না, ওরাও হয়তো চায় না। তবে আমার ধারণা খানিকটা গুজব এবং
উস্কানিমূলক কথাবার্তা এর জন্য খানিকটা দায়ী, আরও বেশি সমস্যাটা হয়েছে। আপাতত সমস্ত পরিস্থিতি শান্ত। ডেফিনেটলি আমরা কেউই চাইবো না যে এই জিনিসটা বারবার করতে থাকে। রামনবমীকে কেন্দ্র করে আগামী রবিবার কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য সরকার বিভিন্ন স্পর্শকাতর জেলায় বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে সোমবার 7 এপ্রিল পর্যন্ত হাওড়া শহর, গ্রামীণ ব্যারাকপুর, চন্দননগর, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, মালদা, ইসলামপুর, কোচবিহারের বিভিন্ন জায়গায় 29 জন আইপিএস আধিকারিককে দায়িত্ব দিয়ে রাজ্য পুলিশের তরফে তার তালিকা জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে এই একই কারণে 2 থেকে 9 এপ্রিল পর্যন্ত পুলিশের সর্বস্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়ার অনুরোধ সত্ত্বেও কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে রামনবমী পালন করার আবেদন খারিজ করে দিয়েছে। এ সম্পর্কিত বিষয়ে পর্যালোচনা করতে গঠিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক অমিতাভ দত্তের ঘরে বৈঠক করেন। ওই বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিশ্ববিদ্যালয়ের তরফে এক বিবৃতিতে জানা গেছে। বর্তমানে উপাচার্য পদটি শূন্য থাকায় এ সময় বিদ্যালয়ের পক্ষে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামনবমী পালন করার আর্জি জানিয়ে ছাত্র সংগঠন এবিভিপি গত 28 মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মিড ডে মিলে খাবারের গুণগত মান ধরে রাখতে রাজ্য সরকার সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সরেজমিনে নজরদারির নির্দেশ দিয়েছে। মিড ডে মিল নিয়ে মুখ্য সচিব মনোজ পান্ত গতকাল বিকেলে নবান্নে বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সমাজ কল্যাণ, স্বাস্থ্য, পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। সব ধরনের পরিচ্ছন্নতা বিধি মেনে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে কিনা তা দেখার ওপর জোর দেওয়া ছাড়াও চলতি অর্থ বছরে মিড ডে মিল প্রকল্পের বার্ষিক পরিকল্পনা নিয়েও বৈঠকে কথা হয়েছে। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছে 2 সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য এবং পুষণ গুপ্তকে। 3 বছরের জন্য খাদ্য দপ্তরের চিফ কমিশনার মনিটরিং ও সুপারভিশন পদে নিয়োজিত হলেন প্রাক্তন সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য। রাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্প সহ রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে কার্যকরী এবং জনমুখী করে তোলা এই পদের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। অন্যদিকে হিডকোর অন্তর্গত ওয়েলফেয়ার ফর নিউ টাউনের চেয়ারপারসন হয়েছেন পুষণ গুপ্ত। জলপথে পণ্য পরিবহন বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় মাস্টার প্ল্যান তৈরির কাজে হাত দিয়েছে। 2050 সালে রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির সম্ভাব্য পরিমাণের সঙ্গে সাযুজ্য রেখেই কলকাতা মহানগরীর জলপথ পরিবহনকে আরও আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যে পুর ও নগরোন্নয়ন দপ্তর ও পরিবহন দপ্তর যৌথভাবে পরিকল্পনা রূপায়ণের কাজ করবে। পূর্ব ঘোষিত ট্রাফিক ব্লক বাতিল করে মেট্রো রেলের গ্রিন লাইন 2 অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডে পরিষেবা আগামীকাল রবিবার শুরু হচ্ছে। দুটি দিক থেকে প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর 2:15, শেষ ট্রেন ছাড়বে রাত 9:45। তবে গ্রিন লাইন অর্থাৎ শিয়ালদা সেক্টর 5-এর পরিষেবা বন্ধ থাকবে। ব্লু লাইন পরিষেবা যথারীতি চলবে বলে মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে। সংশ্লিষ্ট পারমিট পেলেই পশ্চিমবঙ্গ পরিবহন নিগম ডব্লিউটিসি কলকাতা পুরীর মধ্যে বাস পরিষেবা চালু করবে। ওই পারমিট পাওয়ার জন্য ডব্লিউটিসি ইতিমধ্যে এসটি এর কাছে আবেদন করেছে বলে সংস্থার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন। তিনি বলেন, কলকাতা পুরীর পাশাপাশি কলকাতা থেকে পুরুলিয়া, দীঘা ও মায়াপুরে এই বাস পরিষেবা দেওয়া হবে। তবে কবে থেকে এই বাস পরিষেবা চালু হবে তা এখনো চূড়ান্তভাবে জানা যায়নি। আজ অন্নপূর্ণা পুজো। অন্নদাত্রী মাতা হিসেবে দেবী অন্নপূর্ণার পুজো করা হলেও শক্তির এক বিশেষ রূপে দেবী অন্নপূর্ণা পূজিত হন। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। আচার মেনে উপবাস করে ব্রত পালন করে অনেকেই অন্নপূর্ণার পুজো করে থাকেন। উল্লেখ্য, দেবী অন্নপূর্ণা দেবী পার্বতীর আরেক রূপ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর সমাজের বিভিন্ন স্তরে তীব্র আলোড়ন দেখা দিয়েছে। এসএসসি চেয়ারম্যান বলেছেন, শীর্ষ আদালতের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে কমিশন প্রস্তুত। মালদার মোথাবাড়ির ঘটনা বিস্তারিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অবহিত করা হবে বলে জাতীয় মহিলা কমিশন জানিয়েছে। রাজ্যের তরফে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15